এখন আমি যে কেকের ডেকোরেশন ভিডিওটা করছি সেটা হচ্ছে মূলত আপুটা তেমন একটা ডিজাইন বা তেমন একটা ডেকোরেশন আমার কাছে চায়নি, খুবই সিম্পলের মধ্যে একটা ডেকোরেশনের কেক চেয়েছে 2 পাউন্ডের মধ্যে। তো এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের চকলেট কেক, যেটা আমার পেজে খুবই ফেমাস। প্রিমিয়াম চকলেট কেক হলেও কেকের কালারটা একটু লাইট, আমি এটা জানি। তার কারণ হচ্ছে আমার কাছে ডার্ক কোকো পাউডার ছিল না। তো যারা যারা ভালো কোকো পাউডার সম্পর্কে জানেন, ডার্ক কোকো পাউডার সবচেয়ে ভালো কোনটা, আর খেতে গেলেও কোনো কিচকিচ করবে না, এরকম কোকো পাউডার কোনটা ভালো হয়, যারা জানেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি স্ক্র্যাপার দিয়ে। আমার এখন ভাবতে অনেক কিছুই অবাক লাগে। আগে এই কেকের ফিনিশিং দেওয়ার জন্য প্রায় কাঁদতাম, কারণ আমি পারতামই না কেকের ফিনিশিং দিতে। এখন আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা একদম হাড়ে হাড়ে সত্যি। আপনারা যত প্র্যাকটিস করবেন ততই ফিনিশিং ভালো আনতে পারবেন, যত প্র্যাকটিস করবেন ততই সব কিছু আপনাদের পারফেক্ট হবে। তো আপুটা চেয়েছিল খুবই চকলেটে ভরপুর একটা কেক খেতে, তো সেই জন্যই আমি প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এটা চকলেট ময়েস্ট কেক ছিল, কিন্তু কেকের কালারটা আশানুরূপ আমার কাছে ভালো হয়নি, ভালো লাগেনি। তার কারণ হচ্ছে আমার কাছে ডার্ক কোকো পাউডার ছিল না। তো এখানে আমি মূলত কেক বোর্ডটা কিভাবে ক্লিন করতে হয় সেটাও দেখিয়ে দিলাম কিছুটা, কারণ টিস্যু পেপারের মধ্যে প্যালেট নাইফ দিয়ে কেক বোর্ডটা পরিষ্কার করলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আপুটা বলেছিল মূলত উপরে গানাশ দিয়ে দিতে, চকলেট গানাশ, যাতে আমি চকলেট গানাশ ভালোভাবে দিয়ে দিই। তারপর একটা রেফারেন্স পিকচার দিয়ে দিয়েছিল সুন্দর করে, যাতে আমি সেটা করে দিই। তো ঈদের পরে যারা যারা কেক অর্ডার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন ঢাকার মধ্যে আমাকে ইনকোয়ারি করতে, কারণ ঢাকার বাইরে আমি আপাতত ডেলিভারি কিছুই দিতে পারছি না। কারণ কেক তো খুব একটা সেন্সিটিভ জিনিস, এটা ঢাকার বাইরে ঢাকার মধ্যে যারা কাজ করে তারা ঢাকার বাইরে দিতে পারে না।